সালের পর থেকে যে সকল গরিব মেধাবী উচ্চশিক্ষিত বেকারেরা এখনো পর্যন্ত সম্মানজনক রুজির ব্যবস্থা করতে পারেন নাই, তাদের চাকরির বয়স সীমা শিথিল করে তাদেরকে নতুন করে সার্কুলার দিয়ে তাদেরকে পরীক্ষার মাধ্যমে চাকরিতে যোগদান করার সুব্যবস্থা করা হোক, সুযোগ দেওয়া হোক। এটাই হলো আমাদের দাবি। আসসালামু আলাইকুম। সম্মানিত মুক্তিপ্রাপ্ত স্বাধীনতাকামী ফেরাউনের কবল থেকে উদ্ধারকৃত জনগণ, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি আপনাদের কল্যাণার্থে, যদিও আমি আল্লাহর রহমতে চাকরিজীবী, কিন্তু আপনারা যারা চাকরি পান নাই তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি করা। আমরা জানি আওয়ামী ফেরাউন 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী ফেরাউন পরিবার ছাড়া কারো চাকরি দেয় নাই। যদিও তাদের লেখাপড়ার যোগ্যতা নাই, মেধা নাই, শুধুমাত্র আওয়ামী ফেরাউনের পরিচয় বহন করার কারণে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আপনাদের কল্যাণ জন্য আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, আপনারা আমার সাথে এই একত্রতা পোষণ করে দাবি জানান। 2008 সালের পর থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী ফেরাউন যত সকল নিয়োগ দিয়েছেন তাদের সকল নিয়োগ অবৈধ ঘোষণা করা তো হবেই। যখনই এই ফখরুদ্দিন থেকে 2007 সালের 11 জানুয়ারি থেকে সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করা হবে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত তাদের সকল কার্যক্রম অবৈধ হয়ে যাবে। সুতরাং তাদের আমলে যে সকল নিয়োগ হয়েছে, যে সকল সার্কুলার হয়েছে, পরীক্ষা হয়েছে, বাছাই করে শুধুমাত্র আওয়ামী ফেরাউনের পরিবার লোকদেরকে চাকরি দেওয়া হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। তাদেরকে চাকরিচ্যুত করার মাধ্যমে তাদের প্রতি এটা অনুগ্রহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সাহায্য করো, হয় জালেম হোক হয় মাজলুম হোক। সাহাবা জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ মাজলুমকে সাহায্য করার অর্থ তো আমরা বুঝলামই, জালেমকে সাহায্য কিভাবে করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তখন, জালেমকে জুলুম থেকে বিরত রাখাটাই হলো জালেমকে সহযোগিতা করার সমান। সুতরাং যে সকল আওয়ামী ফেরাউনের লোকজন এই অবৈধ ফেরাউনের হাত কাছে ফেরাউনের সময়কালে যে সকল অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের সকল চাকরি বাতিল করতে হবে। সে যেই হোক, আমার সন্তান হলেও এটা আমি আমার সন্তানের জন্য আমি কারোর প্রতি দুর্বলতা প্রকাশ করতে পারবো না। আপনারা জানেন এই ফেরাউনের আমলে যত নিয়োগ পরীক্ষা হয়েছে শুধুমাত্র বেছে আওয়ামী ফেরাউন সন্তান ছাড়া কাউকে চাকরি দেওয়া হয় নাই, যদিও তারা অনেক যোগ্যতা সম্পন্ন ছিল, অনেক মেধাবী ছিল। এই সাথে আমি আপনাদের একটা কথা স্মরণ করে দিতে চাই, 8 সালের পর থেকে যে সকল গরিব মেধাবী উচ্চশিক্ষিত বেকারেরা এখনো পর্যন্ত সম্মানজনক রুজির ব্যবস্থা করতে পারেন নাই, তাদের চাকরির বয়স সীমা শিথিল করে তাদেরকে নতুন করে সার্কুলার দিয়ে তাদেরকে পরীক্ষার মাধ্যমে চাকরিতে যোগদান করার সুব্যবস্থা করা হোক, সুযোগ দেওয়া হোক। এটাই হলো আমাদের দাবি। সম্মানিত ভাই বন্ধুগণ, এটা আপনাদের জানা আছে, এই আওয়ামী ফেরাউন ক্ষমতায় আসার পর থেকে যত সকল পরীক্ষা হয়েছে আমার জানা মতে সবকিছু আমার জানা নাই, তবে জানি, আমি প্রমাণ দিতে পারবো না, কিন্তু ঘটনা ঘটেছে। প্রাইমারি নিয়োগ পরীক্ষা যত পরীক্ষা হয়েছে ওই সকল পরীক্ষাগুলোতে আমাদের শেরপুর জেলায় যারা আওয়ামী পরিবারের সন্তান, যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছে তাদেরকে একটি হলে পরীক্ষা নেওয়া হয়েছে, তাদেরকে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ওই মেধাবী শিক্ষকদেরকে গার্ড দিয়ে দেওয়া হয়েছে,
যাতে করে তারা প্রতিটা প্রশ্নের উত্তর তারা বলে দিতে পারে, এবং তাদের চাকরিগুলি হয়েছে। আর যারা ঘুষ দেয় নাই, আওয়ামী ফেরাউনের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল না, তাদেরকে আলাদা হলে পরীক্ষা নেওয়া হয়েছে। তাদেরকে পরীক্ষা শুরু হওয়ার 15-20 মিনিট আধা ঘন্টা পরে যখন প্রশ্নপত্র দেওয়া হতো না, তখন ছাত্রছাত্রীদের এই চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীদের চিৎকার চেঁচামেচিতে শেষ পর্যন্ত সান্ত্বনামূলকভাবে প্রশ্নপত্র দেওয়া হয়েছে। কিন্তু ওই সকল যারা অন্য হলে পড়েছিল, যারা ঘুষ দেয় নাই, তাদের একটাও চাকরি হয় নাই এ পর্যন্ত। সুতরাং আমি আওয়াজ তুলতে চাই, দাবি তুলতে চাই, এই 2008 সালের পর থেকে এতদিন পর্যন্ত যত সকল নিয়োগ পরীক্ষা হয়েছে, সেই সকল নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে। এবং যারা এখনো পর্যন্ত সম্মানজনক রুজির ব্যবস্থা করতে পারেন নাই, যে সকল যুবকেরা, উচ্চ শিক্ষিত মেধাবী সন্তানেরা, তাদের চাকরির বয়স সীমা, আমি আবারও দাবি করছি, তাদের চাকরির বয়স সীমা শিথিল করে তাদেরকে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে চাকরিতে যোগদান করার সুযোগ দেওয়া হোক। আপনারা সবাই আওয়াজ তুলুন, আওয়ামী ফেসিবাদ, আওয়ামী ফেরাউন নিপাত যাক, ইসলাম মুক্তি পাক, জনগণ মুক্তি পাক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ শান্তিপূর্ণ হোক, কিয়ামত পর্যন্ত যেন কোনো আওয়ামী ফেরাউনের লোক পরিচয় প্রকাশ করতে না পারে। সকলে সোচ্চার হন, সকলে সোচ্চার হন। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। বাংলাদেশ শান্তিকামী হোক, দীর্ঘজীবী হোক।